প্রফেশনাল ডিপ্লোমা কোর্সের রেসিপি, সেই এটাকেও ডিমোল্ড করে নিলাম। দেখো নিচের সারফেসটাও কিন্তু এরকম কালার আসবে আর উপরের সারফেসটাও কিন্তু এরকম কালার আসবে। তো এরকম কালার আসা পর্যন্ত কিন্তু আমাদের বেক করে নিতে হবে। লুক অ্যাট দিস, কালারটা শুধু দেখো, জাস্ট এরকম কালার আসা পর্যন্ত কিন্তু আমাদের বেক করে নিতে হবে। আর ব্রেডের টেম্পারেচার আর টাইমারটা কিন্তু খুব পারফেক্ট এখানে রাখতে হবে। এরপরে চলো এই লোকটা ডিমোল্ড করে নিই। দেখো কত সুন্দর ডিমোল্ড হয়ে যাচ্ছে। দেখো এখানে এই ব্রেডটা যখন আমি দিয়েছিলাম, দুটো লোফ ভাগ করে দিয়েছিলাম, এর ফলে কিন্তু এরকম একটা লাইন তৈরি হয়েছে। এতটা সফট, লুক অ্যাট দিস ব্রেড, কি সুন্দর এর সফট টেক্সচার। তো ডিপ্লোমা কোর্সের রেসিপি, যে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম। হ্যালো মাই লাভলি হোম বেকার্স অ্যান্ড ইউটিউব ফ্যামিলি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের কাছে শেয়ার করছি ব্রেড রেসিপি। আর এই ব্রেডটা সম্পূর্ণ হেলদি ভার্সন, ব্রাউন ব্রেড রেসিপি। ব্রেডগুলো যখনই আমার অর্ডার আসে পার্সোনালি বলা হয়েছিল ব্রেডের মধ্যে কোনো প্রকার গ্লুটিন হবে না, গ্লুটিন। তো আজকে তোমাদের কাছে গ্লুটিন ফ্রি ব্রেড রেসিপি শেয়ার করছি। এই রেসিপির সাহায্যে কিন্তু তোমরা পাও, ব্রেড, বার্গার, বান, যে কোনো কিছু তোমরা এই রেসিপির সাহায্যে বানাতে পারো। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে তৈরি করব ব্রাউন ব্রেড, কিছু করব স্লাইস ব্রেড, তার সাথে থাকছে পাও ব্রেড। তো সমস্ত রকম একটা মিক্সচার ব্রেড এখানে রেডি করছি। আর এই ব্রেডের দইয়ের সাহায্যে কিন্তু সমস্ত রকম কিন্তু আমরা এখানে তৈরি করে নিতে পারবো। যদি আমরা পিৎজাও রেডি করি সেটাও করতে পারবো, হট ডগ, বার্গার, মানে ব্রেডের যত রকম আইটেম আছে না কিন্তু এই উপকরণের সাহায্যে কিন্তু তৈরি করা যাবে। আর ব্রেড রেডি করার জন্য আমি এখানে 30 লিটারের স্ট্যান্ড মিক্সচারটা ব্যবহার করব। সেই মিক্সচারের যে বোল আছে সেটাকে বসিয়ে দিলাম ওয়েট মেশিনের উপরে। তো এখানে টোটাল আজকে আমি 2 কেজি আটা আর ময়দা দুটো মিক্সড করে নিয়ে নেব। তো এখানে প্রথমে আমি আটাটা মেপে নিচ্ছি। প্রথমে নেব 1 কেজি আটা, তার সাথে মিক্সড করে দেব 1 কেজি ময়দা। বা তোমরা চাইলে কিন্তু এখানে আটার পরিমাণটাও বেশি রাখতে পারো, ময়দার পরিমাণটাও বেশি রাখতে পারো। আর বেকারিতে যে ব্রাউন ব্রেডগুলো পাওয়া যায় তার মধ্যে কিন্তু আটার মাত্রাটা খুবই কম থাকে। 80% ময়দা ব্যবহার করে আর তার সাথে 20% আটা মিক্সড করে কিন্তু ওরা রেডি করে। আর ব্রাউন ব্রেডের যে কালারটা আসে তার জন্য ওরা ব্রাউন কালার বা ক্যারামেল যে কালারটা পাওয়া যায় সেটাকে ব্যবহার করে। তো আজকে আমরা কোনো রকম কালার ব্যবহার করব না, কোনো রকম প্রিজারভেটিভ ব্যবহার করব না, সমস্ত কিছুই ছাড়া কিন্তু ব্রেডগুলো তৈরি করে নেব। তো এখানে আটা ময়দাটা টোটাল মাপা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো ব্রাউন সুগার। তো আমি এখানে নিয়েছি অর্গানিক জ্যাগেরি পাউডার। তো তোমাদের কাছে যদি ব্রাউন সুগার থাকে তাহলে তোমরা ব্রাউন সুগারটাও অ্যাড করে দিও। তো আমি এখানে জ্যাগেরি পাউডারটা ব্যবহার করছি। জ্যাগেরি পাউডার ব্যবহার করার ফলে কিন্তু যে ব্রাউন কালারের একটা ব্রেড, তার মধ্যে ব্রাউনিশ কালারটা খুব সুন্দর আসবে। এরপর দিয়ে দেবো ব্রেড, যেহেতু রেডি করছি তার মধ্যে চাই ইস্ট। তো তোমরা এখানে ফ্রেশ ইস্ট বা ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট যে কোনো একটা ব্যবহার করতে পারো। যদি ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট ব্যবহার করি তাহলে সেটা কম মাত্রায় ব্যবহার করব, আর ফ্রেশ ইস্টটা ব্যবহার করলে সেটাকে ডবল করে ব্যবহার করব। তো এখানে 2 কেজি ময়দার জন্য আমি নিয়েছি 60 গ্রাম ইনস্ট্যান্ট ইস্ট, আর যদি ফ্রেশ ইস্ট ব্যবহার করা হয় তাহলে এখানে লাগবে 120 গ্রাম। এরপরে লবণটা মেপে নিলাম। সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস আমি মেপে নিচ্ছি আর ডেসক্রিপশানে তোমাদের কাছে দিয়ে দেবো। এরপরে এর মধ্যে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেবো মিল্ক পাউডার। বেকরির সবথেকে মেন পার্ট হলো ইনগ্রিডিয়েন্টসটা ঠিকঠাকভাবে মেপে নেওয়া। তো এখানে অবশ্যই ওয়েট মেশিনটা তোমরা ব্যবহার করবে। আর লাস্ট এর মধ্যে দিয়ে দেবো ব্রেড ইমপ্রুভার। ব্রেড ইমপ্রুভার ছাড়া কিন্তু এই ব্রেডগুলো বেকরিতে কোনোভাবেই তৈরি হয় না। আর এত বড় অর্ডারটা যেহেতু নিয়েছি সম্পূর্ণ কিন্তু বেকরি স্টাইলে রেডি করতেই হবে। আর এর মধ্যে বেকরিতে আরও একটা জিনিস ব্যবহার করে থাকে, সেটা হলো গ্লুটিন। তো এটা যেহেতু গ্লুটিন ছাড়া ব্রেড, সেই জন্য আমি এর মধ্যে গ্লুটিন ব্যবহার করলাম না। গ্লুটিন যদি এর মধ্যে ব্যবহার করা হয় তাহলে হুবহু কিন্তু একদম বেকরি স্টাইলে যে স্লাইস আমরা ব্রেডগুলো খেয়ে থাকি ব্রাউন ব্রেড, সেরকম টেস্ট কিন্তু এর মধ্যে আসবে। এরপর আসা যাক জল। তো জলের মাত্রাটাও কিন্তু সম্পূর্ণ মেজারমেন্ট এখানে করে নিয়েছি। 2 কেজি ময়দার জন্য আমি এখানে 1200 গ্রামের মতো জল নিয়েছি, তার সাথে চাই সাদা তেল। সাদা তেলটা তোমরা অবশ্যই মেপে নেবে। আর এখানে তোমরা বাটার ব্যবহার করতে চেও না, বাটারটা ব্যবহার করলে কিন্তু আমাদের কস্টিংটা একটু। ব্রেড বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সমস্ত কিছু কিন্তু এখানে মেজারমেন্ট হয়ে গেছে। এরপর চলো ব্রেডের ডোটা রেডি করে নেব।
তোমরা যে আমি এখানে এতটা কোয়ান্টিটি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করলাম সেটাকে অর্ধেক করে নিয়ে অর্ধেকটা তোমরা কিন্তু বাড়িতে হাতেই মেখে রেডি করে নিতে পারো। এখানে যেহেতু একসাথে 2 কেজি আটা ময়দা একসাথে মাখবো, হাতে প্রেশারটাও অনেকটা লাগবে। আর ব্রেডের ডো মাখাটা একটু টাফ ব্যাপার আছে, খুব ভালো করে যদি ঠেসে না মাখা হয় ব্রেডের মধ্যে যে ইস্ট ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু ব্রেডের সাথে খুব ভালো করে মিক্সড হয় না। যদি আমরা 500 গ্রাম কিংবা 250 গ্রামের মতো আটা ময়দা মিক্সড করে যদি এখানে মাখি তাহলে হাতের সাহায্যে তোমরা মেখে নিতে পারো। আর এখানে মেশিনে ফার্স্ট গিয়ারে একটু মিক্সড করে নেব, 1 থেকে 2 মিনিটের জন্য কিন্তু এখানে শুকনো উপকরণগুলো একটু মিক্সড করে নেব। আর এই 30 লিটারের স্ট্যান্ড মিক্সারের মধ্যে থাকে 3টে গিয়ার, 1 2 3। তো এখানে লো স্পিড বলতেই হলো 1 নম্বর গিয়ার। এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো মেপে রাখা জল। তো জলটা যখনই আমরা ব্রেড বানানোর ডোতে ব্যবহার করব, জলের মাত্রা কিন্তু অবশ্যই ঠিকঠাক রাখতে হবে। অল্প অল্প করে জল দেব আর ব্রেডের ডোটা মাখতে থাকবো। যদি এটা আমরা হাত দিয়েও মাখি তাহলে অল্প করে জল দেব আর মাখতে থাকবো। যদি বেশি মাত্রায় এর মধ্যে জল পড়ে যায় তাহলে ব্রেডের ডোটা কিন্তু একটু নরম ভাব চলে আসে, আর হাতের গায়ে যখন আমরা ঠেসে মাখবো তখন দেখবে হাতের গায়ে লেগে যায়। তো খুব একটা এখানে টাইট ডো হবে না, আবার খুব নরমও কিন্তু এখানে ডো হবে না। যেরকম আমরা নর্মাল আটা মাখি তার থেকে কিন্তু এই ডোটা একটু সামান্য টাইট হবে। এরপর দেখো আমি এখানে গিয়ারটা চেঞ্জ করব। তো আমি এখানে সেকেন্ড গিয়ার করে দিয়ে পুরো ব্রেডের ডোটা মেখে নেব 10 মিনিটের জন্য। ততক্ষণে ব্রেডের মধ্যে যে ইস্ট আছে, ব্রেড ইমপ্রুভার আছে, সমস্ত কিছু উপকরণ কিন্তু ব্রেড ডোয়ের মধ্যে মিক্সড হয়ে যাবে। তো এখানে গিয়ারটা লাগিয়ে দিয়েছি। আর স্ট্যান্ড মিক্সারের সামনে যে স্ট্যান্ডের গার্ডটা আছে সেটা কিন্তু অবশ্যই দিতে হয়, কারণ এই মিক্সচারটা খুব জোরে ঘোরে। অনেক সময় কি হয়, মেশিনের কোনো পার্ট হয়তো ছিটকে গায়ে লেগে যেতে পারে, তার জন্য এই ধরনের গার্ডটা কিন্তু অবশ্যই দেবে। বা হাত দিয়েও যদি চেক করতে হয়, অনেক কারণে হাতে যে মিক্সচারের ব্লেডগুলো আছে সেগুলো লেগে যায়। তো এখানে চলো আমি একটু দেখে নিই চেক করে ময়দাটা ঠিকঠাক আছে কিনা, এর মধ্যে জল লাগবে না তেল লাগবে। তো দেখলাম ময়দা ডোটা একদমই। তো এখানে ব্রেডের ডোয়ের যে মিক্সচারটা হলো সেটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এটাকে খুলে নিয়ে চলো এক এক করে কত সাইজের টিন ব্যবহার করছি, কীভাবে ব্রেডের ডোগুলো এক একটা টিনে লাগাচ্ছি সব কিছু তোমাদের কাছে শেয়ার করছি। এটা হয়ে গেল ব্রেডের ডোয়ের রেডির একটা ফার্স্ট স্টেপ। এরপরে চলো হাতের গায়ে খুব ভালো করে একটু তেল লাগিয়ে নেব, ব্রেডের ডোটা পুরো মিক্সচারের জার থেকে বের করে নিই। এইভাবে যদি রোজ ব্রেডের অর্ডার আসে তাহলে কিন্তু কোনো দিন জিমে যাওয়ার প্রয়োজন হবে না। সত্যি কথা বলতে কি, ব্রেড বানাতে খুবই কষ্টকর ব্যাপার, বিশেষ করে ব্রেডের ডোটা মাখতে এতটাই কষ্ট লাগে পুরো হাতের প্রতিটা মাসেল কিন্তু ব্যথা হয়ে যায়। আর যারা ভাবছো ব্রেড বিজনেস করে প্রচুর প্রফিট করবে, কিন্তু বেসিক্যালি একদম অনেস্টলি বলছি ব্রেড বিজনেসে কিন্তু খুব একটা এখানে লাভ থাকে না। আর যদি আমরা বড় একটা কোনো ফ্যাক্টরি খুলতে পারি, সেখান থেকে মাল যদি আমরা বিভিন্ন দোকানে হোলসেলে সেল করতে পারি তাহলে বেকারি বিজনেসে লাভ আছে, বিশেষ করে পাউরুটি বিজনেসটায়। আর যারা আমাদের মতো ছোটোখাটো কেক বিজনেস করো তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে ব্রেড বিজনেসটা খুব একটা প্রফিট থাকে না, এতে এক্সট্রা কষ্ট হয়ে যায় আর প্রফিট কিন্তু খুবই কম হয়। তো তোমাদের ব্রেড বিজনেসের লাভ লোকসানটা কতটা কি হতে পারে সেটা একটু সামান্য আইডিয়া দিয়ে দিলাম। আর এত বড় একটা অর্ডারটা আমি নিয়ে নিলাম। বেসিক্যালি ব্রেডের অর্ডারটা আমি খুব একটা নিই না, তবু চেনাশোনার মধ্যে ছিল বলে অর্ডারটা নিয়ে নিলাম। আর এই ব্রেডগুলো একটা নির্দিষ্ট প্যাকেজিং আছে, প্যাকিং করতে হবে, সেটাকে ঠিকঠাকভাবে টেম্পারেচারে রেখে ফার্মেন্টেশন করতে হবে, সেটাকে বেক করতে হবে, সমস্ত কিছু কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে। একটা টিনে কতটা করে ব্রেডের ডো রাখবো, এখানে আমরা স্যান্ডউইচ ব্রেড রেডি করতে গেলে কতটা ডো রাখবো, পাউ ব্রেড রেডি করতে গেলে কতটা ডো রাখবো, সমস্ত কিছু কিন্তু একটা ব্যাপার থাকে। আর যারা আমার কাছে ব্রেডের ডিপ্লোমা কোর্স করেছো তাদের কাছে কিন্তু আমি সমস্ত কিছু ডিটেলসের সাথে শেয়ার করেছি। আর ইদানিংকালে আমি কোর্সটা আর করাচ্ছি না। কথা বলতে বলতে দেখো এইভাবে প্রতিটা ব্রেডের ডো অল্প অল্প করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মেশিনে মাখার পরেও কিন্তু তোমাদের হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর একটা পার্টিকুলার যতটা আমাদের ডো লাগবে টিন মাপ হিসাবে সেইভাবেই কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। আন্দাজ মতো এখানে কিন্তু তোমরা চাইলে কিন্তু পার্টিকুলার গ্রামও মেজারমেন্ট করে নিতে পারো। তো এইভাবে প্রথমে নিয়েছি একটা লোফ টিন, এটাকে হবে স্লাইস ব্রেড, এর মধ্যে রেখে দিলাম একটা ডো। এরপর কিছু লাদি পাউ রেডি করব, তার জন্য ছোট ছোট করে পাউয়ের ব্রেডের জন্য ছোট ছোট বল গড়ে নেব। তো এইভাবে প্রতিটা টিনের মধ্যে এক এক করে ব্রেডের ডোটা। আজকে ব্রেড বানাতে টোটাল খরচ পড়েছে 200 টাকা। আর ব্রেডগুলো কিন্তু আমি প্যাকেজিং করব না, নর্মালি আটের যে কেকের বক্স আছে তার মধ্যে ভরেই আমি ব্রেডগুলো
ডেলিভারি করে দেবো। এটা একদম চেনাশোনার মধ্যে ব্রেডের ডেলিভারি যাচ্ছে। আর বেসিক্যালি যখন আমার বেকারি শপ ছিল, ব্রেডগুলো রেডি করতাম, তখন মার্কেটে যেভাবে তোমরা ব্রাউন ব্রেডের স্লাইস ব্রেড বা পাও ব্রেড রেডি করার যে প্যাকেটগুলো দেখো, ঠিক সেইভাবে কিন্তু রেডি করতাম। তো প্যাকেজিংয়ের আমার কাছে কোনো ইনগ্রিডিয়েন্টস নেই, সেই জন্য আমি আর এই ব্রেডগুলো ঠিকঠাকভাবে প্যাকেজিং করিনি। আগে থেকেই আমি বলে নিয়েছিলাম যখন অর্ডারটা আসে যে আমি প্যাকেজিংটা করে দিতে পারবো না, ব্রেডগুলো রেডি করব, কিন্তু আমি আটার কেক বক্সে ভরে তোমাদের কাছে ডেলিভারি করব। তো এইভাবে প্রতিটা টিনের মধ্যে অল্প অল্প করে ব্রেডের ডোগুলো অ্যাসেম্বল করে নিয়েছি। এরপর আসা যাক, এতগুলো টিন আমি কোথায় রাখবো, কি করে ফার্মেন্টেশন করব। যতক্ষণ না ব্রেডগুলো সম্পূর্ণ ফুলে ডবল হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা বেক করব না। তো তার জন্য আমি চুজ করেছি কিছুটা ওভেনের মধ্যে, কিছুটা মাইক্রো ওভেনের মধ্যে, বাকি ট্রেগুলো আমি রেখেছি শোকেজের মধ্যে। কারণ শোকেজের মধ্যে কোনোভাবে কিন্তু হাওয়া প্রবেশ করে না। আর এই শোকেজটা ব্যবহার করতাম আমি যখন বেকারি শপটা চালাতাম। তার মধ্যে বিভিন্ন ধরনের ব্রেড আর তার সাথে কেকের স্পঞ্জ বেক করে তার মধ্যে রেখে দিতাম। তো সেই শোকেজের মধ্যে দিয়েই আমি কভার করে রেখে দিয়েছিলাম। তো সম্পূর্ণ ফুলে ওঠার পর এরপরেই আমরা ব্রেডগুলো বেক করে নেব। তো ব্রেড বেক করার জন্য এখানে টেম্পারেচার রাখবো 180 ডিগ্রি। আর ব্রেডগুলো বেক হতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। মানে ব্রেডের উপরের কালারটা যতক্ষণ না ব্রাউনিশ আসছে ততক্ষণ কিন্তু এখানে বেক করে নেব। তো এখানে দেখো ব্রেডগুলো সব ফুলে উঠেছে। এরপর এক এক করে টোটাল আমি 5 ব্যাচে ব্রেডগুলো বেক করেছিলাম। আর এখানে আমার ওটিজিটা 30 লিটার, একেবারে কিন্তু অতগুলো ব্রেড আমরা বেক করতে পারবো না। যদি ডেক ওভেন হতো তাহলে কিন্তু খুব সহজে এতগুলো ব্রেড বেক করা যেত। আচ্ছা, আজকে যে ব্রেডগুলো রেডি করব তার মধ্যে কোনো প্রকার প্রিজারভেটিভ ব্যবহার করছি না, প্রিজারভেটিভ ছাড়াই ব্রেডগুলো রেডি করব। আর যদি এর মধ্যে আমরা প্রিজারভেটিভ দিই তাহলে 5 দিন পর্যন্ত ব্রেডগুলো ভালো থাকবে। এর মধ্যে প্রিজারভেটিভ ব্যবহার করতে চাও তো এর মধ্যে সিপি পাউডার তোমরা ব্যবহার করো। 1 কেজি ময়দাতে তোমরা এখানে 5 গ্রামের মতো সিপি পাউডারটা ব্যবহার করবে। বেশি পরিমাণে কিন্তু সিপি পাউডার ব্যবহার করবে না, তাহলে কিন্তু একটা তেতো ভাব আসবে আর ব্রেড থেকে খুব একটা ঝাঁঝালো গন্ধ বেরোবে। অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা ফলো করেছি। তো চলো ব্রেডগুলো এক এক করে ডিমোল করে নিই। সব থেকে মজার ব্যাপার হলো ব্রেড ডিমোল করা। আর কালার চলে আসবে তখনই কিন্তু আমরা ব্রেডটাকে বের করে নেব। আর ব্রেড বেক হয়ে যাওয়ার পর মোটামুটি 1 মিনিট পর ব্রেডটাকে ডিমোল করে দেবো, না হলে ব্রেডের যে নিচের পোর্শনটা আছে সেটা কিন্তু ভিজে যাবে। মানে এই টিন তার গরম ছাড়বে, ব্রেডও গরম ছাড়বে, তার ফলে একটা জল ভাব কিন্তু এর মধ্যে বাষ্প তৈরি হবে। এর ফলে ব্রেড নিচের পোর্শন সাইড পোর্শন কিন্তু ভিজে থাকবে। তো ব্রেডটা হওয়া মাত্রই কিন্তু তোমরা গরম অবস্থাতেই সাইড থেকে একটু ছুরি মেরে দেবে, তাহলে ব্রেডের কানাগুলো একদম ছেড়ে গেল। তো এই ব্রেডটা রিমুভ করে নিই। দেখো ব্রেডগুলো কত সুন্দর, দেখো নরম হয়েছে। এটাকেও ডিমোল করে নিলাম। দেখো নিচের সারফেসটাও কিন্তু এরকম কালার আসবে আর উপরের সারফেসটাও কিন্তু এরকম কালার আসবে। লুক অ্যাট দিস, কালারটা শুধু দেখো, জাস্ট এরকম কালার আসা পর্যন্ত কিন্তু আমাদের বেক করে নিতে হবে। আর ব্রেডের টেম্পারেচার আর টাইমারটা কিন্তু খুব পারফেক্ট এখানে রাখতে হবে। এরপরে চলো এই লোকটা ডিমোল করে নিই। দেখো কত সুন্দর ডিমোল হয়ে যাচ্ছে। দেখো এখানে এই ব্রেডটা যখন আমি দিয়েছিলাম 2টো লোফ ভাগ করে দিয়েছিলাম, এর ফলে কিন্তু এরকম একটা লাইন তৈরি হয়েছে। তো এটাকে যদি আমরা জাস্ট একটু ভেঙে নেব, দেখো এটাকে আবার 2টো একসাথে করে আমি প্যাকিং করে দেবো, কোনো অসুবিধা হবে না। তো ব্রেডের মধ্যে কালারটা দেখো, জাস্ট ভেতরে জালিগুলো দেখো, শুধু খেয়াল করে দেখো কত সুন্দর। আর দেখো এরকম একটা পাও ব্রেড, প্রতিটা ব্রেডের কালার কিন্তু খুব সুন্দর এসছে। দেখো এতটা সফট, লুক অ্যাট দিস ব্রেড, কি সুন্দর এর সফট টেক্সচার। তো আজকের টিউটোরিয়ালটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও তোমরা। ব্রেডের টিউটোরিয়ালটা এটা হলো একদম হচ্ছে ডিপ্লোমা কোর্সের রেসিপি, যে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম। আজকের ব্রেডের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আর রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা ফিডব্যাক দিও। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলে কিন্তু তোমরা আর মার্কেট থেকে ব্রেড কেনার কথা একদমই ভুলে যাবে। বাড়িতে যে হেলদি ভার্সনের ব্রেড রেডি হয় সেটা কিন্তু খুবই টেস্টি। আর